আল্লাহ তুমি আমার জাতিকে মাফ করে দাও, ওরা বোঝে না। ওরা কি বলেন বলেন ওরা বোঝে না। আর কি বলছে? এদেরকে মাফ করে দাও। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে বলছিল, ভাই জিবরাইল, আমি কেন তাদের ধ্বংস চাবো? আমি আশাবাদী তারা হয়তো আমার কালেমা গ্রহণ করে নাই, কিন্তু তাদের ভিতর থেকে আগামীর প্রজন্ম কেউ না কেউ এই দিনকে গ্রহণ করবে। কথা বুঝে আসছে? তো আমি এজন্যই বলছি যে নবী আলাইহিস সালাম সেদিন সুযোগ ছিল গরম দেওয়ার, পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে কি শেষ করে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু দিছে? দেয়নি। গরম না দিয়ে কি করছে বলেন? নরম হয়েছে। গরম না দিয়ে কি হয়েছে? বোঝেন, কথা বোঝেন। গরম না দিয়ে নরম হয়েছে। আল্লাহ পাক তায়েফবাসীকে কবুল করে নিয়েছে। তায়েফের মানুষেরা আজকে মুসলমান। তায়েফের মানুষেরা আজকে কি মুসলমান। বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সে মক্কার প্রতিও রহম করছে, তায়েফের উপরেও রহম করছে। আর আমরা আমাদের তো ক্ষমতা আছে তাই কি দেখায়? গরম দেখায়। এজন্যে ক্ষমতা থাকলেই আমরা শুধু কি করব না বলেন? গরম দেখাবো না, তাহলে আসমান গরম হয়ে যাবে। আর আসমানকে যদি ঠান্ডা রাখা যায় তাহলে জমিনও কি হবে? বলেন, জমিনও কি হবে? ঠান্ডা হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, মূলত এই সময়টাতে আমরা সবাই বৃষ্টি চাইতেছি, তাই না? বৃষ্টি কামনা করতেছি না? সবাই বৃষ্টি চাচ্ছে। বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু বৃষ্টির নামাজে সবাই আসে, একদল লোক আসে না। কারা আসে না জানেন আপনি? দুই দল লোক আসে না। দুই দলের এক দল হচ্ছে মুনাফিক, এক দল কি? আর এক দল হচ্ছে কৃষক। আর এক দল কি? কৃষক। আল্লাহ পাকের হিসাব বড় সূক্ষ্ম, কথা বুঝতে হবে। আল্লাহ পাকের হিসাব কি বলেন? খুবই সূক্ষ্ম। কেমন? মুনাফিকরা আসে না, ওদের কাছে এমনি নামাজ ভালো লাগে না। ওদের কাছে কি ভালো লাগে না? নামাজ ইবাদত ভালো লাগে না। বিশেষ করে মুনাফিকের কাছে নামাজ ভালো লাগে না। বুঝে আসছে? কুরআনুল কারীম আল্লাহ পাক যে আয়াত নাজিল করছে সেখানে বলছে আল্লাহ পাক যে ইউরাউনা নাসা ওয়া হুম ইয়াযকুরুনাল্লাহ কুসালা। তুমি দেখবা ওই সমস্ত মানুষেরা তারা আল্লাহ পাকের ইবাদতে শরীক হয় অলস অবস্থায়। কি অবস্থায়? অলস অবস্থায়। তো যাই হোক, এই মুনাফিকরা নামাজে আসে না, আর কৃষকরা আসতেছে না। তারা আসে না এটা না, তারা আসতেছে না। কেন আসতেছে না? আপনি আমি বৃষ্টি যাচ্ছি, এখন যদি বৃষ্টি হয় তাহলে ক্ষতি কার হবে? খালি কৃষকের হবে তা না, কৃষকের থেকে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হব। বেশি ক্ষতিগ্রস্ত। এখন যদি আমার দেশের কৃষক বৃষ্টিতে ভিজে তার ধান নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সবাইকেই, ওই কৃষক সহ সবাইকেই নির্ভরশীল হতে হবে ভিন দেশি কোনো খাবারের প্রতি। কথা বুঝে আসছে? অন্য দেশ থেকে আমদানিকৃত খাবারের প্রতি আপনাকে আমাকে কি হতে হবে? নির্ভরশীল হতে হবে। কারণ আমরা এমন ইমানদার হতে পারিনি যে একটা খেজুর খেয়ে দিন কাটায় দেব। শুধু দিন কাটানো না ভাই, সত্যিই বড় আজীব হচ্ছে মক্কা এবং মদিনার পাহাড়গুলো দেখে অনেক আশ্চর্য হতে হয়। সৌদি আরবে একটা খেজুর পাওয়া যায়, আম্বার খেজুর, একটু বড়, এরকম মোটা। এর একটা খেজুর খেয়ে সকালবেলা নবীজি সাহাবাদেরকে একটা খেজুর দিছে। ওই একটা খেজুর খেয়ে শুধু দিন কাটায়নি, তারা যুদ্ধও করছে। একটা খেজুর খেয়ে শুধু দিন কাটাইয়ে দেয়নি, কি করছে বলেন? ঘুমায় ঘুমায় যুদ্ধ করছে। কি দিয়ে? এখন যুদ্ধের সময় যুদ্ধ করা এখন সহজ, তাই না? গুলি করতে হবে, কামানের ভিতরে বসে গুলি করবে, স্নাইপার দিয়ে গুলি করবে, বিমানে করে গুলি করবে, কষ্ট খুব কম। কিন্তু মক্কা এবং মদিনার পাহাড়গুলো না দেখলে বোঝা যাবে না যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি পরিমাণ কষ্ট করছে, কি পরিমাণ, কতটুকু না। বুঝে আসছে? আল্লাহু আকবার কাবীরা।
সম্মানিত হাজরিন, তো একটা খেজুর খেয়ে দিন পার করে দিছে, যুদ্ধ করছে, কিন্তু আমরা এক ওয়াক্ত খাবার না থাকলে বিভিন্ন কথায় জড়িয়ে যাব, আমরা টিকতে পারবো না, থাকতে পারবো না, নাভির শ্বাস উঠে যাবে। সম্মানিত হাজরিন, এজন্যে এই সময়টাতে বৃষ্টি হলে শুধুমাত্র কৃষকের ক্ষতি না, ক্ষতিকার বলেন, বোঝেননি না? ক্ষতিকার, ক্ষতি আমাদের সবার। আমার টাকাটা বাইরে চলে যাবে, এমনকি আমাদেরকে মুশরিক রাষ্ট্রের উপর, আমাদের শত্রু রাষ্ট্রের উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হবে। কথা বুঝে আসছে? এই ভারত কোনো দিন আমাদের বন্ধু ছিল না, এখন নেই, ভবিষ্যতেও। এটুকু ভালো করে মনে রাখবেন। বুঝে আসছে? কোনো দিন সম্ভব না। আমি আসার পরে কয়েকজনকে বলছি যে তর্কের খাতিরেও যদি ধরে নেই যে শয়তান কারো বন্ধু হতে পারে, কি কইছি বলেন তো? তর্কের খাতিরেও যদি ধরি যে শয়তান কারো কি হতে পারে, তবে আমার এতটুক বুঝ হয়েছে সৌদি আরব যে ভারত কোনো দিন কারো বন্ধু হতে পারে না। বলবো সে কথা? কাবা শরীফের চত্বরে যখন তওয়াফ করি, এক ইন্ডিয়ান আমাকে বলতেছে, আপ পাকিস্তান হো? তুমি কি পাকিস্তানি? বলছে না, আমি বাংলাদেশ से। আমি বাংলাদেশ থেকে আসছি। ও হচ্ছে মূলত ইন্ডিয়ান, কিন্তু জিজ্ঞেস করে যে তুমি পাকিস্তানি কিনা। কারণ হচ্ছে ইন্ডিয়ানরা কাবার চত্বরেতেই ওরা পাকিস্তানের নাম দিয়ে ভিক্ষা করে। কি করে বলেন? পাকিস্তানের নাম দিয়ে ভিক্ষা করে। ওরা আপনারা বলবে যে আমি পাসপোর্ট হারিয়ে ফেলছি, আমার মা আছে, বোন আছে সাথে, কয়েক ওয়াক্ত না খাওয়া, সদাকা বাতাও। বুঝে আসছে? মতাফের বাইরে, হেরেম শরীফের চত্বরের বাইরে কিছু জায়গা আছে ফ্রি খাবার দেয়। এরা লাইনে দাঁড়ানো নিয়ে মারামারি করে, সরাসরি মারামারি করে। অথচ হেরেমের চত্বরের ভিতরে, হেরেমের চত্বরে যদি কোনো অপরাধী ঢুকে পড়ে তাহলে তাকেও কষ্ট দেওয়া হাদিসে নিষেধ আছে। লাইন ভাঙবে, গুতাগুতি করবে, মারামারি করবে, তারপরে খাবার নেবে, এইগুলি করে ইন্ডিয়ানরা। এই জন্য আমি বলছে যে তর্কের খাতিরে যদি ধরে নেই যে শয়তান কারো বন্ধু হয়, কিন্তু ভারত কারো বন্ধু হতে পারে না। ইন্ডিয়া কোনোদিন কারো বন্ধু হবে না, এটুকু মনে রাখবেন। এজন্য বলছে এই সময় যদি বৃষ্টি হয় তাহলে আমাদেরকে নির্ভরশীল হতে হবে এই মুশরিক রাষ্ট্রের উপরে। সম্মানিত হাজিরিন, তো যে জন্য বলছি আমাদের দেশে এই সময়ে ইস্তেসকার নামাজ চলতেছে, বৃষ্টি প্রার্থনার নামাজ চলতেছে, তাই না? বললে বলবেন হুজুর কথা একটু কেমন কেমন হয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক বড় বড় আলেমরা এই সময় বৃষ্টি প্রার্থনা করতেছে, তাই না? শেখ আহমদুল্লাহর মতো মানুষ, সেও বৃষ্টির জন্য দোয়া করছে, তাই না? সেও দোয়া করছে। বলবেন হুজুর তাহলে সূত্র কি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশে কয়টা ঋতু বলেন তো? বলতে পারবেন 6টা ঋতুর নাম? বলেন তো একজন, বলেন। গ্রীষ্মকাল কয় মাস? হ্যাঁ, কোন কোন মাস? বৈশাখ। আর এখন কোন মাস চলে বাংলা মাস? এইটা কি বৃষ্টির মাস না গরম পড়ার মাস? কথা বোঝেন? এটা হচ্ছে গরম পড়ার মাস। আজকে সবেমাত্র বৈশাখ মাসের 13 তারিখ। আপনি যদি এখন বৃষ্টি চান তাহলে তো এটা ঠিক না ভুল বলেন তো? এটা ভুল, এটা ভুল। বৃষ্টি চাওয়া দোষের না, বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়া দোষের না, কিন্তু এখন বৃষ্টি চাওয়া হয়েছে দোষের। আমি বুঝাতে পারছি? বিভিন্ন জায়গায় ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে, পড়ানো হচ্ছে। দুইটা কথা মনে রাখবেন, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া হচ্ছে এবং কি হচ্ছে? আবার বলেন, পড়া হচ্ছে আর পড়ানো হচ্ছে। এটা হচ্ছে রাজনৈতিক নামাজ, এটা বৃষ্টির নামাজ। এটা কি নামাজ বলেন? ভালো করে বোঝেন, কি নামাজ? রাজনীতির নামাজ। কে কার আগে পড়তে পারে, কে কত সুন্দর করে পড়তে পারে, আর কে কত, বোঝেন, ভিডিও করতে পারে, এই ছাড়া কিছুই হচ্ছে না। সম্মানিত হাজিরিন, এখন আসেন, বিষয়টা হলো এই সময় যতটুকু গরম পড়ার কথা ছিল, ঝড় বৃষ্টি কিছু হওয়ার কথা ছিল, সেগুলো হচ্ছে না। এটার কারণ কি?
এটার কারণ কি বলেন? এটার কারণ আমি। এটার কারণ আপনি অথবা আমি অথবা আপনি, দুইয়ের এক। ভাইয়ের আমার, বিষয়টা হলো এই সময় গরম কেন পড়বে না? কারণ গরম হওয়ার জন্য আমরা আসমানের মালিককে নারাজ করে ফেলছি, আমরা আসমানকে গরম করে ফেলছি। আমরা বুঝে আসছে কি দিয়ে গরম করছি? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথা বলছেন, বলার পরে কোরআনুল কারিমে অনেক আয়াত নাজিল করছেন। তো আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য দুইটা আয়াত নিয়ে আসছি। সূরাতুল আদিয়াত নামে একটা সূরা আছে। কি সূরা বলেন তো? সূরাতুল আদিয়াত। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা বলছে, বিভিন্ন বিষয়ে কথা বলছে। প্রথমে বলছে ঘোড়ার কথা। কিসের কথা? ঘোড়ার কথা। এই ঘোড়া লাগে আমাদের কি কাজে বলেন তো? ঘোড়া আমাদের কি কাজে লাগে? জমিন থেকে ফসল বহন করে আনার জন্যে। ঘোড়া হচ্ছে যুদ্ধের প্রাণী। কিসের প্রাণী? আছে আমাদের সেই প্রস্তুতি আছে? যুদ্ধের প্রস্তুতি আছে? যুদ্ধের প্রস্তুতি নেই। বরং দেখেন, শ্মশানকালীর পূজা নামে হিন্দুরা শ্মশানকালীর পূজা দিছে তলোয়ার উঁচা করে। আর একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার একটা ছেলে হেফাজতে ইসলামের ডাকে ঘোড়ায় চড়ে আসছিল, যার জন্যে জঙ্গি মামলা দিয়ে তাকে 3 বছরের জেল দেওয়া হয়েছে। শুধু ঘোড়ায় চড়ে আসছে। আর শ্মশানকালীর পূজা দিতে যে বাংলাদেশের বেশি না মাত্র 42টা জায়গায় হিন্দুরা তলোয়ার উঁচা করে তারপরে তারা তাদের অনুষ্ঠান পূজা অর্চনা করছে। পুলিশ সেখানে পাহারায় ছিল, কাউকে গ্রেফতার করা হয়নি। কথা বুঝে আসছে? অথচ ঘোড়ায় চড়ে আসছে, যার জন্য সে জঙ্গি। সে যদি জঙ্গি হয় তাহলে যারা শ্মশানকালীর পূজা দিছে তারা কি? এরা শুধু সন্ত্রাস নয়, এরপরে যদি আরও কোনো উপাধি থাকে, কোনো শব্দ থাকে, সেইটা তাদের জন্য। এবং যেসব পুলিশ পাহারা দিছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তাদেরকে পুলিশ দিয়ে পাহারা দিছে, আমি বলি যে ওই মন্ত্রণালয় সন্ত্রাসের অন্তর্ভুক্ত। কথা বুঝে আসছে? যদি আমার ভাই ঘোড়ায় চড়ে আসার জন্য জঙ্গি হয়, তাহলে আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সবগুলো সন্ত্রাস। আজকে আমাদের কাছে জিহাদের আলোচনা নাই। জিহাদের আলোচনা করলে সেই ইমাম সাহেব জঙ্গি, জিহাদের আলোচনা করলে কমিটি জঙ্গি, জিহাদের আলোচনা করলে বাবা ছেলেকে ঘর থেকে বের করে দেয় যে ও জঙ্গির খাতায় নাম লিখাইছে কিনা। অথচ এই জিহাদ আজকে আমাদের কাছে না থাকার কারণে এই ভারত সহ গোটা মুশরিক বিশ্ব, কাফের বিশ্ব আজকে মুসলমানদেরকে যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে চিপড়াচ্ছে, সেখান থেকে আমাদেরকে নিংড়াচ্ছে। ইচ্ছা মতো জুলুম তারা আমাদের উপর করতেছে, বলারও কেউ নেই, দেখারও কেউ নেই। অথচ আজকে যদি এই জিহাদকে আমরা ধারণ করতাম, শরীয়তের নির্দেশনা অনুযায়ী, ফিকহি মাসালা অনুযায়ী বছরে যদি 2 বার আমরা জিহাদ পরিচালনা করতাম, মুসলমান যুবকেরা যদি আজকে জিহাদের ট্রেনিং গ্রহণ করত, মুসলমান যুবকেরা যদি আজকে জিহাদের জন্য উদ্বুদ্ধ হতো, নিজের ইফতারের টাকা, নাস্তার টাকাগুলি জমা যদি মুসলমানের খেদমতে, জিহাদের খেদমতে তারা আজকে অর্থ প্রদান করত, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের চেহারার মধ্যে এমন ভীতি প্রদর্শন করতেন, কাফেররা আমাদেরকে দেখলে তারা পেশাবার পায়খানা একসাথে করত। সম্মানিত হাজিরিন, এই সূরার 5 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। কি বলেন? বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক শব্দ ব্যবহার করতে পারতেন, লাকানুদ শব্দ কেন ব্যবহার করছেন? মুফাসসিরিন একরাম এই সম্পর্কে অনেকগুলি মতামত দিয়েছেন। সব মতামত দেওয়া এখন সম্ভব না। একজন মুফাসসির বলছেন, একজন না, আল্লাহ নবীর 4 জন সাহাবী সহ 2 জন তাবেঈ এবং পরবর্তী সময়ের একাধিক মুফাসসির যে বর্ণনা দিয়েছেন সেটা হলো, মানুষের একটা অভ্যাস হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত নিয়ামতকে ভুলে যায়, কিন্তু যে আযাব আসে এটাকে মনে রাখে। কথা বুঝে আসছে?
এখন গরম আসতেছে, গরম পাচ্ছি, এই জন্য আমরা হা হুতাশ করতেছি, কোনো সময় আল্লাহকেও দোষ দিচ্ছি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ভোগের জন্য নিয়ামত দিছে, নিয়ামতের কথা আমি বলেন ভুলে গেছি। নিয়ামতকে আমি ভুলে আল্লাহ পাক নিয়ামতের নাশুকরিয়া করার কারণে যে শাস্তি দিছে, শাস্তিকে আমি মনে রাখতেছি এবং এইটা নিয়েই আলোচনা করতেছি। পরের আয়াতে আল্লাহ পাক খুব সূক্ষ্মভাবে বললেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লা শাহিদ, অথচ তার কৃতকর্মের ব্যাপারে সে তার নিজের সাক্ষী, তার নিজের জন্যে যথেষ্ট। কথা বুঝে আসছে? যেন সম্মানিত হাজিরিন, আজকে এই সময় যতটুক গরম হওয়ার কথা তার থেকে গরম বেশি না কম? খুব বেশি না অল্প বেশি? অল্প বেশি, মাশাআল্লাহ। যতটুক দরকার তার চেয়ে অনেক বেশি। এই গরমটা পড়ার কথা ছিল ভাদ্র মাসে। কোন সময়? আরে কথা বলেন, কোন সময়? কিসের জন্যে? তাল পাকার জন্যে। কিন্তু এখন এমন গরম দিছে, টাক পাকায় সাইডে দিছে আল্লাহ পাক। রোদ্রে যাওয়ার কায়দা আছে? তাল পাকা না কোনটা? এই তাল পাকায় দিছে। বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, এটার জন্য অন্যতম একটা কারণ, যুবকদেরকে আমি কিভাবে বলবো, আমার বলার ভাষা নেই, সময় নেই। খুব সংক্ষেপ করে বলি, ভালো করে বোঝেন। সিরাত এবং ইতিহাসের অধ্যায় থেকে যদি বুঝি, তাহলে আজ থেকে 10,000 বছর পূর্বে এই পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম আসছে। বুঝে আসছে? বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নেই যে নবী তার উম্মতকে দুইটা বিষয়ে সতর্ক করেনি। কয়টা বিষয়? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর সাথে কাউকে শিরিক করে না। আর একটা বিষয় সতর্ক করছে দাজ্জালের বিষয়। কার বিষয়? দাজ্জালের বিষয়। আর এই দাজ্জালের বিষয়ে সতর্ক করতে যে আল্লাহর নবী বলছে যে দেখো, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, নবীজি বলতেছেন ইন্না মিন আশরাতিস সাহ, হাদিসের শুরু। কিয়ামত সম্পর্কে একাধিক হাদিস আছে, তার একটা হাদিসে নবী আলাইহিস সালাম বলতেছেন, বুখারী শরীফের 81 নম্বর হাদিস, এটা 81 এবং 82 দুইটা হাদিসেই এই বর্ণনাটা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে, যে সময়টাতে মানুষের মধ্যে কিছু কাজ তুমি দেখতে পাবে। কি কাজ দেখতে পাবে? মানুষের মাঝে কিছু কাজ বেড়ে যাবে, যেগুলি হচ্ছে ওই উম্মতের ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। বুঝে আসছে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাহ, নবীজি বলেন কিয়ামতের আলামতগুলির মধ্য থেকে কিছু আলামত হচ্ছে আইয়াকিল্লাল ইলমু, এলেম কমে যাবে, ওয়ায়াযহারাল জাহলু, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াযহারাজ জিনা, মানুষের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এটা এখন কম না বেশি? খুব বেশি। যতটুকু গরম পড়ছে এর চেয়ে কম না বেশি? ভালো করে বুঝে বলবেন। গরম যেটুক পড়ছে আমাদের সমাজে জিনার অধ্যায় এই সময়ে গরমের তুলনায় কম না বেশি? তাহলে গরম কি আর একটু কম পড়া দরকার ছিল না আর একটু বেশি পড়া দরকার ছিল? এইটুক আল্লাহ পাক আমাদের উপর রহম করছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। কোন ঘর আছে যে ঘরে জিনা নেই? বলেন, কি অধ্যায় আছে সমাজে যেখানে জিনা নেই? কোন পরিবেশটা আছে যেখানে জিনা নেই? সরকারিভাবে মসজিদ উদ্বোধন করার জন্য মহিলাদেরকে পাঠায় দেওয়া হচ্ছে মসজিদের মধ্যে, যাও মসজিদ উদ্বোধন করে আসো। বিটি মানুষ কি মসজিদ উদ্বোধন করবে? বলেন আবার। অথচ হাদিসের পাতা খুললে দেখা যায় হাজরে আসওয়াদ, যেটাকে স্পর্শ করলে মানুষের গুনাহমোচন হয়ে যায়, তাওয়াফ করার সময় এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা চলো আমরা হাজরে আসওয়াদ চুম্বন করে আসি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে না, ওখানে পুরুষরা আছে, পুরুষদের কাছাকাছি আমাদের যাওয়া দরকার নেই, হাজরে আসওয়াদ চুম্বন করা ফরজ না। কথা বোঝেন? কাবার চত্বরে যেখানে মানুষের হুঁশ থাকে না, একমাত্র আল্লাহকেই সে দেখতে পায়। আয়েশা বলতেছে ওখানে পুরুষরা আছে, তাদের ভিড় ঠেলে হাজরে আসওয়াদ চুম্বন করার দরকার নেই, চলো আমরা চলে যাই। যে সময় ভিড় ছিল না, এখনের ভিড় তো কল্পনাও করা যায় না। ভাইয়ের আমার, কোন পরিবেশ আছে?
মেয়ের আবদার রক্ষা করতে যে, ছেলের আবদার রক্ষা করতে যে অ্যান্ড্রয়েড ফোন আমরা দিয়ে দিচ্ছি, এর ভিতরে জিনা ছাড়া দ্বিতীয় কিছু আছে? জিনা করা ছাড়া এর মধ্যে কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নেই। এর ফেসবুক বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, আরও যেসব অনুগ্রাম পরগ্রাম আছে, এর কোনো জায়গায় জিনা করা ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ নবী বললেন ওয়াদহারা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন জিনা নজরু আল জিনাল আইন ওয়ান নজর, চোখের জিনা হচ্ছে দৃষ্টিপাত করা। ওয়াজিনাল উযুন আস-সামউ, কানের জিনা হচ্ছে শ্রবণ করা। ওয়াজিনাল কলবু, অন্তরের জিনা হচ্ছে এটাকে কি বলে, অন্তরে অনুধাবন করা, কি কয় ভুলে গেলাম, মনে মনে স্মরণ করা। ভাইয়ের আমার, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে হেঁটে যাওয়া। এভাবে করে প্রতিটা পদে পদে জিনা আমাদের কম না বেশি? তাহলে গরম কি কম পড়ছে না বেশি পড়ছে? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, কী জন্যে বলছি, কথা আর বাড়ানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম গরম পড়ছে, নবীর সময় এরকম গরম পড়ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন গরম পড়ছে তখন কি করছে নবী আলাইহিস সালাম, ভালো করে বোঝেন। একটা হাদিস আসছে, হাদিসের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো যে আল্লাহর নবীর সময় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইশতাদ্দাল বারদু বাক্কারা বিস-সালাত, নবীজির সময় যখন শীত বেশি পড়ত তখন নবীজি জোহরের নামাজটাকে একটু আগে আগে পড়তেন। যদি আগে ভাগে আওয়াল ওয়াক্তে পড়া হয়, তখন জোহরের রক্ত যখন প্রথম শুরু হয় শীতের দিনে, ওই সময় সূর্যের তাপটা কম থাকে না বেশি থাকে? একটু বেশি থাকে। মানুষেরা তাহলে একটু আরামের সাথে নামাজ আদায় করতে পারবে। আর হাদিসের পরের অংশে আসছে ওয়াইদা ইশতাদ্দাল হাররু আবরাদা বিস-সালাত, যখন গরম বেশি পড়তো তখন এই দুপুরের এই সময়টাতে রৌদ্র বেশি, গরম বেশি, তখন তো আর এসি ছিল না, ছিল? সেই সময় তো আর এখন ওই লন্ডনের জ্যাকেট পাওয়া যাইতো না, যাইতো? আল্লাহর নবী সেই সময় আবহাওয়ার উপর তিনি, তার থেকে বড় বিজ্ঞানী তো আর কেউ ছিল না, না এখনও আছে? আল্লাহ নবীর সে বড় বিজ্ঞানী কেউ আসবে? দেখেন কত সুন্দর সুন্নাহ। শীতের দিনে নবীজি জোহরের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়তেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলছে একটু আউয়াল ওয়াক্তে পড়তেন, যাতে সূর্যের তাপটা মাথায় নিয়ে একটু আরামে জামাতে নামাজ আদায় করতে পারে। আর গরমের দিনে যখন একটু গরম বেশি পড়তো তখন নবীজি বলছে আবরাদা বিস-সালাহ, অর্থাৎ নবীজি এই দুপুরের এই ছাটানি রোদ, বোঝেন তো, এই তীব্র গরমটা কমে যখন সূর্য ঢলে পড়তো, একটু বিকালের দিকে ঝুঁকে যাচ্ছে, তখন একটু গরম কি হয়, আমরা অনেক সময় গ্রামের মানুষ ঘর থেকে বেরোনোর সময় বলি যে রোদটা একটু পড়ুক তারপরে যাবানি, তাই না? তার মানে কি, যে 3টা সাড়ে 3টার দিকে একটু রোদ যখন কমে তখন বের হব। তো অত দূর তো না, এখানে আসছে ইযা ইশতাদ্দাল হাররু আবরাদা বিস-সালাত, যখন গরমের এই তীব্রতা একটু কমতো তখন নবীজি জোহরের নামাজ আদায় করতেন। তখন পরিবেশ পরিস্থিতি আবহাওয়া অনুযায়ী নবীজি সিস্টেম করে দিচ্ছিলেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবীজির সময় গরম বলেন পড়তো, নবীজির সময় গরম পড়তো। এরকম গরম তখনও পড়তো, এখনও পড়ে, কিন্তু আমাদের সময় এসে এখন কম না বেশি? আমাদের যে পরিমাণ পাপ সেই অনুযায়ী আমাদেরকে আল্লাহ পাক গরম দিছে, কম না বেশি? এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। দ্বিতীয় বিষয় হলো বৃষ্টির নামাজ এখন না। বৃষ্টির নামাজ হচ্ছে বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয় তাহলে বৃষ্টির নামাজ, কথা বোঝাতে পারছি? এজন্য বলছে এখন গরমের সময় গরম পড়বে, এই ব্যাপারে হাদিস কি আছে সেটা দেখতে হবে। কিন্তু আমরা দৌড়ে যে ইস্তেসকার নামাজ পড়লাম, তাহলে বৃষ্টির দিন বৃষ্টি না হলে সে সময় কী নামাজ পড়বেন আমার বুঝায় বলেন, আমার কথা বোঝেন? বৃষ্টির দিনে বৃষ্টি না হলে নবীজিও বৃষ্টির নামাজ পড়ছে। মদিনাতে মসজিদে নববীর উত্তর পশ্চিম কোণে, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে কতটুক দূরে হবে? খুব যদি বেশি দূরে হয়, আমাদের মসজিদের এই ওযুখানা আর মসজিদের ওই শেষ ওয়াল এতটুক দূরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখানে একটা মসজিদ করা আছে, আর এখান থেকে অতটুক দূরে হবে, বেশি হলে এতটুক দূরে আছে মসজিদে গামামা।
বৃষ্টির সময় বৃষ্টি হয়নি, নবীজি সাহাবাদেরকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ছেন, দোয়া করছেন, সাথে সাথে বৃষ্টি নামছে। তাই মসজিদে গামামা বলে, বৃষ্টির জন্য প্রার্থনা করার মসজিদ। এজন্যে এখনের নামাজ ইস্তেসকার নামাজ হবে না, এটা হবে রাজনৈতিক নামাজ। কি হবে? এখন হচ্ছে গরম ঠান্ডা করার জন্য কি আছে, মুহাদ্দিসিন একরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছে, গরমের সময় যদি গরম বৃদ্ধি পায় তাহলে তোমরা 3টা কাজ করো। কয়টা কাজ বলেন? কি কাজ বলেন তো? সবাই ঘরে ঘরে এসি লাগাবেন, বেশি বেশি ফ্রিজে পানি রাখবেন, আর কি? এরপরে খাবেন। এইটা তো মুহাদ্দিসিন একরামে হাদিসের ব্যাখ্যায় বলতেছেন, গরমের দিনে যখন গরম বৃদ্ধি পায় তখন তোমরা 3টা কাজ করো। 1 নম্বর কাজ, বেশি বেশি পড়ো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়ো, আল্লাহ পাক শান্ত করে দেবে। 2 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। কিসের থেকে? কারণ এই গরম বেশি না জাহান্নামের গরম বেশি? বলেন এই গরম বেশি না জাহান্নামের গরম বেশি? মানে প্রথম কাজ কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কাজ কি? এই গরমকে স্মরণ করে জাহান্নামের গরমকেও চিন্তায় আনো, এনে কি আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম। কি পড়বেন বলেন? আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম ওয়া মিন হাররিন নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। আর একটা কথা বলছে, ওয়াসআলুহু সুবহানাহু ওয়া তাআলা আল আফিয়াতা, বেশি বেশি আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কার কাছে নিরাপত্তা চাবে? এইটা যদি এখন ব্যাখ্যা করতে যায় সময় সাপেক্ষ, কারণ গরমের দিন যদি আল্লাহ পাক আমার নিরাপত্তা না দেয়, এসির মধ্যে আমি ঘামবো, আমার যে কোনো সময় হিট স্ট্রোক, ব্রেন স্ট্রোক হতে পারে না বলেন? এই জন্যে হাদিসের শেষ অংশে এসে উলামা একরাম পরামর্শ দিয়েছে, বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তা চাও, তাহলেই তোমার জীবন সুন্দর হবে। যা বললাম, যা শুনলাম, আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান।